আসসালামু আলাইকুম। দাখিল 26 কিংবা এসএসসি 26-এর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের টপিক হলো ইসলামের ইতিহাস। তো এখানের মধ্যে তোমাদের আমি সাজেশন প্লাস শর্ট নোট বিস্তারিত এক ভিডিওর মধ্যে সব কিছু শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমত এর মধ্যে যে বিষয়গুলো রয়েছে, আরবের ভৌগোলিক অবস্থান, সীমা, আয়তন ও নামকরণ, ঠিক আছে। এরপর হচ্ছে ভূপ্রকৃতি অনুসারে আরবের শ্রেণীবিভাগ, আদিবাসীদের উপর ভৌগোলিক প্রভাব, আরবদের জাতি, মিশরীয়, মেসোপটেমীয়, পারস্যিক, গ্রিক ও রোমান সভ্যতা। তারপর হচ্ছে আইয়ামে জাহিলিয়া যুগ ও ওকাস মেলা ও সাহিত্য মেলা। এগুলো আমরা বিস্তারিত সামনে ইনশাআল্লাহ তাআলা করব। এরপরে কি আছে? এরপর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ও পরিচয়, হারবুল ফিজার, হিলফুল ফুজুল ও হাজার আসওয়াদ স্থাপন। এই বিষয়গুলো প্রথমদের মধ্যে রয়েছে। এরপর হলো নবুয়ত লাভ, প্রকাশ্যে ইসলাম প্রচার, কুরাইশদের বয়কট, আমুল হোসেন ও মিরাজ, এই বিষয়গুলো রয়েছে। এরপরে হিজরতের কারণ ও গুরুত্ব, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, ইনশাআল্লাহ তাআলা আমরা সামনে পড়ব। দেখো, দ্বিতীয় অধ্যায় রয়েছে। দ্বিতীয় অধ্যায় কি রয়েছে? মদিনা সনদ ও ইসলাম রাষ্ট্রের গঠন, বদর, উহুদ, খন্দক, হুদায়বিয়ার সন্ধি, খাইবার, মুতা, মক্কা বিজয়, হুনাইন, মক্কা অভিযান, বিদায় হচ্ছে। এই বিষয়গুলো হচ্ছে এখানের মধ্যে রয়েছে। এরপরে তৃতীয় অধ্যায় আমরা কি কি দেখতে পাই? তৃতীয় অধ্যায় হচ্ছে খোলাফায়ে রাশিদিনের পরিচয়, যোগ্যতা, নির্বাচন ও সময়কাল। মানে কোন খোলাফায়ে রাশিদিন, কোন খলিফা কত বছর কতটুকু ছিলেন ক্ষমতার মধ্যে, সেটা আমরা এখানের মধ্যে বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এরপর দেখো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রথম ভাষণ, ঠিক আছে। রিদ্দার যুদ্ধ, পারস্য সিরিয়া অভিযান, ইসলামের ত্রাণকর্তা বলা হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। এই বিষয়গুলো এখানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর রাজ্য বিষয়, এই যে গুরুত্বপূর্ণ। সেতুর যুদ্ধ, কাদেসিয়ার যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, প্যালেস্তাইন যুদ্ধ ও বিজয়। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসন ব্যবস্থা ও রাজস্ব ব্যবস্থা। এরপর আমরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর আনীত অভিযোগসমূহ ও অন্যায়, হত্যা ও ঘটনাগুলো আমরা এখানের মধ্যে বিস্তারিত করব এই অধ্যায়ের মধ্যে, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের মধ্যে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর অসুবিধাসমূহ ও উসরের যুদ্ধ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা এর মধ্যে পড়ব। এরপর হচ্ছে সিপিনের যুদ্ধ, এই যে কোন যুদ্ধ কত সালে কার আমলে সংঘটিত হয়েছে, এই বিষয়গুলো আমরা নোট ভিত্তিক ইনশাআল্লাহ তাআলা সামনে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এরপর হচ্ছে চতুর্থ অধ্যায়। দেখো, চতুর্থ অধ্যায়ের মধ্যে আছে ভারতীয় উপমহাদেশের সীমানা, সিন্ধু ও মুলতান অভিযান, সুলতান মুহাম্মদ গজনবী, সোমনাথ বিজয়, তরাইনের প্রথম ও দ্বিতীয় অভিযান, কুতুবউদ্দিন আইবেক। ওকে, এটা হচ্ছে তোমাদের মূলত সাজেশন। এরপর আমরা শর্ট আকারে ইনশাআল্লাহ তাআলা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এই যে এটা একটু দেখো, দাখিল দশম শ্রেণীর পাঠ্য বই এবং বোর্ড পরীক্ষার গুরুত্বপূর্ণ বিবেচনা করে উক্ত অধ্যায়গুলোর উপর একটি পূর্ণাঙ্গ ও গোছানো নোট নিচে দেওয়া হলো। ওকে, এই যে এটি আপনার রিভিশন ও পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হবে, অর্থাৎ তোমাদের জন্য প্রত্যেকের জন্য এটা কি হবে? সহায়ক হবে। তাহলে দেখো, প্রথম অধ্যায়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথম অধ্যায় হচ্ছে কি প্রাক ইসলামী ও আরব ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন। এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের মূল প্রথম পার্টটা। দেখো, এখানের মধ্যে আমরা এই অধ্যায় থেকে আরবের ভৌগোলিক বৈশিষ্ট্য এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক জীবনের ঘটনাগুলো গুরুত্বপূর্ণ আমরা এখানের মধ্যে পাবো ইনশাআল্লাহ তাআলা। এরপর দেখো, আরবের ভৌগোলিক পরিচয়। আরবের কি ভৌগোলিক পরিচয়? অবস্থান, আরবের অবস্থান। আরব উপদ্বীপ, আরব কি উপদ্বীপ, এশিয়া, আফ্রিকা ও ইউরোপ। এশিয়া, আফ্রিকা ও ইউরোপ, এই তিনটি মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। তাহলে আরব একটি উপদ্বীপ। তিনটি বিশ্বের মধ্যে 7টি মহাদেশ রয়েছে, তার মধ্যে 3টি মহাদেশের সংযোগস্থলে এই আরব উপদ্বীপটি কি অবস্থিত। এর 3 দিকে জল, আরবের 3 দিকে জল, একদিকে স্থল, একদিকে কি স্থল। এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। এর আয়তন হলো 10,27,000 বর্গমাইল, 10,27,000 বর্গমাইল। প্রিয় স্টুডেন্ট, আমরা এরপরে দেখতে পাই আরবের নামকরণ সম্পর্কে। দেখো, আরব শব্দের অর্থ হলো বাগ্মী। তো
বা স্পষ্টভাষী। আরবরা নিজেদের ভাগ্নি মনে করত বলে তাদের দেশের নাম আরব হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। আইয়ামে জাহিলিয়া বা অন্ধকার যুগ, দ্বিতীয় টপিক আমরা রেখেছি আইয়ামে জাহিলিয়া বা অন্ধকার যুগ। সময়কাল হলো ইসলাম পূর্ব প্রায় 100 বছর সময়কে আইয়ামে জাহিলিয়া বলা হয়। ইসলাম পূর্ব মানে ইসলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের প্রায় 100 বছর আগে সময়কালকে কি বলা হয়? আইয়ামে জাহিলিয়া বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ লাইন। এরপর দেখো আইয়ামে জাহিলিয়ার বৈশিষ্ট্য। আইয়ামে জাহিলিয়ার বৈশিষ্ট্য হলো কুসংস্কার ছিল, মূর্তি পূজা ছিল, কন্যা সন্তান হত্যা, অর্থাৎ কন্যা সন্তান হলে কি করতো? হত্যা করতো। গোত্রে গোত্রে যুদ্ধ ছিল, ওকাজ মেলা ছিল। ওই যুগের অন্যতম প্রধান বাণিজ্যিক ও সাহিত্যিক মিলন মেলা। ওকাজ মেলা কি ছিল? ওকাজ মেলা ছিল হচ্ছে ওই যুগের অন্যতম প্রধান বাণিজ্যিক ও সাহিত্যিক মিলন মেলা। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। 3 নম্বর হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ সাল ও ঘটনা। ওকে, তাহলে দেখো 570 খ্রিস্টাব্দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? জন্মগ্রহণ করেন। এটা হচ্ছে আকসার ইতিহাস বিজ্ঞানের মতে 12ই রবিউল আউয়াল হস্তি সনের বছর। ঠিক আছে। এরপর হচ্ছে হিলফুল ফজুল তথা শান্তি সংঘ, আর্তমানবতার সেবায় জবানকালে এটি রাসূল ইসলাম কি করেন? গঠন করেন। তা আমরা অনেকেই বলে ইসলাম ধর্ম হচ্ছে মানবতার ধর্ম নয়। রাসূল ইসলামের যৌবনকালে হচ্ছে এই সংগঠনটি কি করেন? পরিচালনা করেন এবং প্রতিষ্ঠিত করেন, যে মানব জাতির কল্যাণের লক্ষ্যে, সকল ধর্মের কল্যাণের লক্ষ্যে, মানুষের কল্যাণের লক্ষ্যে রাসূল ইসলাম এটা এই সংগঠনটি কি করেন? গঠন করেন। এরপরে দেখো, এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 610 খ্রিস্টাব্দ হেরা গুহায় 40 বছর বয়সে রাসূল ইসলাম নবুয়ত প্রকাশ করেন। মানে ওখান থেকে আল্লাহ তাআলার আদেশে তিনি নবুয়তের প্রকাশের আদেশ পেয়ে মানুষের কাছে সেটা কি করেন? প্রকাশ করেন। এরপর হচ্ছে 619 খ্রিস্টাব্দ, যেটা হচ্ছে আমুল হোসেন। আবু তালিব ও হযরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর বছর, ওইটা হচ্ছে 619 খ্রিস্টাব্দ। এই বছরকে জন্য দুঃখের বছর বলা হয়। আমুল হোসেন শব্দটা কি? দুঃখের বছর। আম মানে বছর, হোসেন মানে দুঃখ, দুঃখের বছর। 620 খ্রিস্টাব্দ মিরাজ গমন। তাহলে 620 খ্রিস্টাব্দে তিনি কি করেন? মিরাজ গমন করেন। এরপর দেখো 622 খ্রিস্টাব্দে কি করেন? মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হিজরত কেন করেছেন? কারণ মক্কার মানুষের রাসূল ইসলামকে কষ্ট দিতেন। কষ্ট দেওয়ার কারণে তিনি সেখানে ইসলাম প্রচারের বাধাপ্রাপ্ত হন। তারপরে তিনি মদিনায় গিয়ে হিজরত করেন, সেখান থেকে ইসলামের সূচনা এবং ইসলামের এই প্রশস্ততা লাভ করে। ওখান থেকে মূলত ইসলামিক ক্যালেন্ডার বা হিজরি সনের ভিত্তি স্থাপন হয়। আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখতে পাচ্ছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবন ও ইসলামিক রাষ্ট্র। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। প্রথম নম্বর হচ্ছে মদিনা সনদ। মদিনা সনদ এটি বিশ্বের প্রথম লিখিত সংবিধান, আমরা যেটাকে কনস্টিটিউশন বলি। এর মাধ্যমে মদিনায় বসবাসরত সকল ধর্মাবলম্বীদের অধিকার নিশ্চিত করা হয়। তাহলে এটা কত সনে? 622 খ্রিস্টাব্দ। দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সন্ধি। দেখো, প্রথম নম্বর যুদ্ধ হলো বদরের যুদ্ধ। 624 খ্রিস্টাব্দ 17 রমজান এটি সংঘটিত হয়। এটি ইসলামের প্রথম সশস্ত্র যুদ্ধ। আবু জাহেলের নেতৃত্বে কুরাইশদের বিশাল বাহিনীর বিরুদ্ধে মাত্র 13 জন সাহাবী, মাত্র 13 জন সাহাবী নিয়ে মুসলমানরা জয়লাভ করেন। এটি সত্য ও মিথ্যা পার্থক্যের দিন হিসেবে বিবেচিত। দ্বিতীয় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। 625 খ্রিস্টাব্দে এটা সংঘটিত হয়। মক্কার কাফেরদের সাথে মুসলমানদের দ্বিতীয় বড় যুদ্ধ। এটা হচ্ছে দ্বিতীয় বড় যুদ্ধ। গিরিপথ ত্যাগ করার ভুলের কারণে মুসলমানরা সাময়িকভাবে পর্যায়ে মুখে পড়লেও 70 জন সাহাবী শহীদ হন ওখানে। কতজন সাহাবী? 70 জন সাহাবী। এই যুদ্ধ থেকে নেতা ও সেনাপতির আদেশের প্রতি আনুগত্যের শিক্ষা পাওয়া যায়। তাহলে উহুদ যুদ্ধ থেকে নেতা ও সেনাপতির আদেশের প্রতি আনুগত্যের শিক্ষা আমরা পেয়ে থাকি। 3 নম্বর যুদ্ধ হলো খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ। 627 খ্রিস্টাব্দে এটা সংঘটিত হয়। কাফেররা সম্মিলিত বাহিনী নিয়ে মদিনা আক্রমণ করলে ফারসের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে মদিনার চারপাশে বিশাল পরিখা, গর্ত বা খন্দক খনন করা হয়। তাহলে এই যে খন্দকের যুদ্ধের মূল কারণটা কেন থেকে দেখে নাও। তাহলে সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে মদিনার চারপাশে বিশাল পরিখা বা গর্ত খন্দক খনন করা হয়। এই কৌশল আরবরা আগে কখনো দেখে নাই, ফলে তারা পিছু হটতে বাধ্য হয়। গুরুত্বপূর্ণ লাইন। চতুর্থ নম্বরে দেখো হুদাইবিয়ার সন্ধি, এবং এখানের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ পড়াগুলো শিখবো। হুদাইবিয়ার সন্ধি কত খ্রিস্টাব্দ হয়? 628 খ্রিস্টাব্দে এটা কি সংঘটিত হয়? 6 হিজরিতে, অর্থাৎ 622 খ্রিস্টাব্দে যদি রাসূল ইসলাম হিজরত করেন তাহলে 28 পর্যন্ত কত বছর গ্যাপ? 6 বছর গ্যাপ। তাই 6 হিজরিতে এখানে উল্লেখ করা হয়েছে। মুসলমানেরা উমরা করতে গিয়ে মক্কার কাফেরদের বাধার সম্মুখীন হয় এবং 10 বছর মেয়াদী শাস্তি চুক্তির স্বাক্ষরিত হয়। কয় বছর মেয়াদী? 10 বছর মেয়াদী শান্তি চুক্তির স্বাক্ষরিত হয়।
আপাত দৃষ্টিতে এটি মুসলমানদের জন্য অপমানজনক হলে, আপাত দৃষ্টি মানে দেখতে মনে হলেও অপমানজনক হলে পবিত্র কোরআনে এটাকে ফাতহুল মুবিন বা ফাতহুল মুবিন বা স্পষ্ট বিজয় হিসেবে, এই যে ফাতহুল মুবিন বা স্পষ্ট বিজয় বলা হয়েছে, কারণ এর মাধ্যমে মক্কা বিজয়ের পথ প্রশস্ত হয়। পঞ্চম নম্বর দেখো এখানে মক্কা বিজয়। পঞ্চম নম্বর হলো মক্কা বিজয়। মক্কা বিজয় অষ্টম হিজরি, এটা কত খ্রিস্টাব্দে? অষ্টম হিজরিতে এটা কি হয়? সংগঠিত হয়। হুদায়বিয়ার সন্ধি ভঙ্গের কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য, তাহলে এই যে হুদায়বিয়ার সন্ধি হয়েছিল তাদের সাথে, এটা তারা কি করেছে? ভঙ্গ করেছে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে মক্কা অভিযান করেন। কত হাজার? 10,000। আমাদের ইসলামের মধ্যে কিন্তু আগে থেকেই যুদ্ধ করার বিধানটি নেই। যখন আমাদের উপর কেউ ঝাঁপিয়ে পড়বে আমাদের মারার জন্য, তখন আমরা জান রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য আমরা কি করব? তাদের সাথে ফাইট করব, কিন্তু আগে থেকে আমরা ফাইট করবো না। এখন দেখো বর্তমান প্রেক্ষাপটে যারা এই যে ইহুদি নাসারারা মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলরা ইরানের উপর হামলা চালাচ্ছে এবং ফিলিস্তিনের উপর হামলা চালাচ্ছে, তো এর ফলেই তাদের সাথে ইরান যুদ্ধ ঘোষণা করেছে। আগে থেকে কিন্তু যুদ্ধ ঘোষণা করেনি। তাহলে ইসলামের বিধান হলো, ইসলামের নিয়ম হলো কারো উপর অনর্থক হামলা না করা। যদি আমার উপর হামলা করা হয় আত্মরক্ষামূলক, আমি কি করবো? হামলা করবো। তাহলে এটা হচ্ছে রাসূল ইসলাম থেকে শিক্ষা। হুদায়বিয়ার সন্ধি ভঙ্গের কারণে রাসূল ইসলাম 10,000 সৈন্য নিয়ে মক্কা অভিযান করেন, কোনো রক্তপাত ছাড়াই মক্কা জয় করেন, এবং তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন, অর্থাৎ সবাইকে সাধারণভাবে ক্ষমা করে দিয়েছেন। কাবার সব মূর্তি অপসারণ করেন। কাবাতে যত মূর্তি ছিল, 307 মূর্তি বা যতগুলো মূর্তি ছিল, সবগুলো তিনি সেখান থেকে সরিয়ে পেলেন। ইসলামের বিজয় পতাকা ওঠানো হয় সেখানের মধ্যে। 6 নম্বর হলো বিদায় হজ। 632 খ্রিস্টাব্দ তথা দশম হিজরিতে এটি কি হয়? সংগঠিত হয়। রাসূল পাক ইসলামের জীবনের শেষ হজ হলো বিদায় হজ। আরফাতের ময়দানে জাবাল রহমত, কোথায়? জাবালের রহমতে দাঁড়িয়ে তিনি যে ভাষণ দেন তা হলো মানব জাতির অধিকারের এক চিরন্তর সনদ। এর মাধ্যমে নবুয়তের দায়িত্ব সমাপ্তির ঘোষণা আসে। তৃতীয় অধ্যায় দেখো, তৃতীয় অধ্যায়ের মধ্যে খেলাফায়ে রাশিদিন বা খোলাফায়ে রাশিদিনের যুগ। 632 থেকে 661, প্রায় 29 থেকে 30 বছরের একটি যুগ ছিল, যেটা খোলাফায়ে রাশিদিনদের যুগ। ইসলামের প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার আমল ছিল 632 থেকে 634 খ্রিস্টাব্দ, প্রায় 2 বছর। তিনার উপাধি ছিল সিদ্দিক বা আতিক। রিদ্দার যুদ্ধ সংগঠিত হয় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। এটা কি কারণে সংগঠিত হয়েছিল? যাকাতকে অস্বীকারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, এরপরে কতগুলো নব্য মুসলিম জাকাতকে কি করে? অস্বীকার করে। কারণ জাকাতের মধ্যে আমাদেরকে কি দিতে হয়? টাকা দিতে হয়, টাকা খরচ করতে হয়। ওই জন্য জাকাতকে তারা কি করে? অস্বীকার করে, এবং বন্ডনবীদের বিরুদ্ধে এই যুদ্ধ সংগঠিত হয়। ওই সময় অনেক হচ্ছে বন্ডরা নিজেদেরকে নবী দাবি করেছিল, তাই তাদের বিরুদ্ধে এই যুদ্ধ সংগঠিত হয়। তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অবদান। কোরআন সংকলনের প্রাথমিক উদ্যোগ গ্রহণ করেন কে? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। কি বলা হয়? ত্রাণকর্তা বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাসনামল হলো 634 থেকে 644 খ্রিস্টাব্দ। উপাধি ছিল ফারুক। তিনি বিজয় করেন ফারস্য ও রোমান সাম্রাজ্যের পতন করেন। জেরুজালেম বিজয় করেন। শাসনামল ছিল মজলিসে শুরা গঠন। তিনার শাসনামলে মজলিসে শুরা কি হয়? গঠন হয়। হিজরি সন প্রবর্তন হয়। কি হয়? চালু হয়। এই যে আমরা 1400 হিজরি বলতেছি, এগুলো হচ্ছে কখন চালু হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে। ওকে, এরপর হচ্ছে পুলিশ ও বিচার বিভাগ পৃথকীকরণ। কি করেন? পৃথকীকরণ করেন, অর্থাৎ পৃথকভাবে একটি শাখা করেছেন তিনি এগুলাকে। 3 নম্বর আমরা দেখতে পাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। এর শাসনামল ছিলেন 644 থেকে 556, তথা কত বছর? প্রায় 10 বছর তার শাসনামল কার্যকর ছিল। হযরত 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, যেটা 644 থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 12 বছর কার্যকর ছিল। তিনের উপাধি ছিল জিন্নুরাইন বা গণি। এর 2টি কারণ হলো, জিন্নুরাইন মানে হলো 2টি নূরের অধিকারী, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2জন কন্যাকে বিবাহ করেন। গণি মানে ধনী। তিনি যেহেতু মক্কার মধ্যে একজন ধনাঢ্য ফ্যামিলির এবং ধনী ব্যবসায়ী ছিলেন, সেজন্য তাকে গণি বলা হয়। দেখো, এর মধ্যে আমরা দেখতে পাই তিনার অবদানগুলো। পবিত্র কোরআনে প্রামাণ্য কপি তৈরি করে তিনি জামিউল কোরআন নামে উপাধি ঘোষণা করেন। তার সময়ে প্রথম ইসলাম নৌবাহিনী গঠিত হয়। চতুর্থ নম্বর আমরা দেখতে পাচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর শাসনামল।
যেখানে 656 থেকে 661 প্রায় 5 বছর তিনি খিলাফায়ে রাশিদিনের দায়িত্বে ছিলেন। তার উপাধি ছিল আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ। তিনার আমলের যুদ্ধগুলো হয় জামাল বা অস্ট্রের যুদ্ধ, আরবিতে জামাল মানে উট, তাহলে উট মানে অস্ট্রের যুদ্ধ, যেটা 656 হিজরি খ্রিস্টাব্দে কি হয়, সংগঠিত হয়, এবং সিপ্পিনের যুদ্ধ 657 খ্রিস্টাব্দে এটা কি হয়, সংগঠিত হয়। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমলে দুইটি বড় বড় যুদ্ধ সংগঠিত হয়, একটি হলো অস্ট্রের যুদ্ধ, একটি হলো সিপ্পিনের যুদ্ধ। অস্ট্রের যুদ্ধ হলো 656 হিজরিতে, আর সিপ্পিনের যুদ্ধ হলো 657 হিজরিতে। চতুর্থ নম্বর অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন, ভারতীয় উপমহাদেশে মুসলিমের শাসন, যেখানে প্রথম নম্বরে সিন্ধু মুলতান বিজয় 712 খ্রিস্টাব্দ। নেতৃত্ব দেন মোহাম্মদ বিন কাসিম। প্রেক্ষাপট ছিল কি, জলদস্যুদের হাতে মুসলিম জাহাজ লুণ্ঠন এবং রাজা দাহিরের অসহযোগিতা। এরপরে সুলতান মাহমুদ গজনবী, 2 নম্বরে সুলতান মাহমুদ গজনবী 997 থেকে 1030 খ্রিস্টাব্দে প্রায় 33 বছর তিনি শাসনামল কার্যকর করেন। এরপরে গজনির শাসক, তিনি ভারতে 17 বার কি করেন, আক্রমণ করেন। এটা খুবই প্রসিদ্ধ একটি কথা। তিনি গজনবী ভারতে প্রায় 17 বার কি করেন, আক্রমণ বা অভিযান করেন, চালান। 1025 খ্রিস্টাব্দ বিখ্যাত সোমনাথ মন্দির বিজয় করেন। 3 নম্বর তরাইনের যুদ্ধ, প্রথম যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহানের কাছে মোহাম্মদ গনি পরাজিত হন। দ্বিতীয় যুদ্ধ হলো 1192, এর 1 বছর পরে দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়, যেখানে মোহাম্মদ গনি জয় লাভ করেন। তার বিরুদ্ধে ভারতে স্থায়ী মুসলিম শাসনের ভিত্তি স্থাপন হয় দ্বিতীয় যুদ্ধের পরে। এরপরে কুতুবউদ্দিন আইবেক 1106 খ্রিস্টাব্দে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা এবং দাসবংশের সূচনা করেন কে, কুতুবউদ্দিন আইবেক। তো শিক্ষার্থী, আজকে এতটুকু পর্যন্ত আমাদের ক্লাস। ইনশাআল্লাহ তাআলা তোমরা যারা এই ক্লাসটি করেছো প্রত্যেকেই কমেন্টে জানাও ক্লাসটি কেমন লেগেছে। ঠিক আছে, কমেন্টে জানাও। প্রিয় শিক্ষার্থী, তুমি দাখিল 26, 27, 28 যে কোনো বেচরে হো না কেন, এই ভিডিও তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইসলামের ইতিহাসের এই পড়াগুলো প্রত্যেকটা বছর প্রত্যেকটা পরীক্ষায় গুরুত্বপূর্ণ টপিক হিসেবে বিবেচিত হয়। প্রিয় স্টুডেন্ট, আকর্ষণীয় অফারে যারা প্রাইভেটলি আমাদের সাথে যুক্ত হতে চাও, তোমরা এই নিচের উল্লেখিত নাম্বারে মেসেজ দাও। ইনশাআল্লাহ তাআলা হতাশ হবে না।